ভাই, 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 আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাই, মানি আমাকে বলে আরকি যদি গড নাই থাকে তাহলে এত ওই যে মহাবিশ্ব, এই যে সৌরজগৎ এগুলো আসলো কোথা থেকে? মানে এগুলো সঞ্চালক কে? এগুলো তো কেউ একজন চালাচ্ছে। না হলে এগুলো তো আর আপনা-আপনি হয় না। এই যে যদি মাটি, আমরা যদি মাটির কথা বলি, মাটির ও মাটিকে কে সৃষ্টি করেছে? মানে মাটিতে আসলো কোথা থেকে? এই যে মানে এটা এই কিন্তু ধরনের আপনার ধীরে, ধীরে ভাবা শুরু করতে হবে যে সৃষ্টি বলতে আমরা কি বুঝি? আমাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে কিনা যে কোনো অতিপ্রাকৃতিক সত্তা কোনো কিছু সৃষ্টি আমি করেছেন? কেউ কোনো কিছু হ্যাঁ, কন্ট্রোল করতেছেন এরকম কোনো প্রমাণ আছে কিনা? ধরেন মহাবিশ্বে কিভাবে চলতেছে আমরা জানি না। এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। ধরেন আপনি আমি লাখ, লাখ বছর আগে গুহায় বসবাস করি। আমরা ২ জন সকালবেলা যাই, যেয়ে হরিণ-টরিণ শিকার করে নিয়ে আসি। শিকার করে নিয়ে এসে রাতের বেলায় পুড়ায় খাই। হ্যাঁ? আমরা জানি না মহাবিশ্বে কি হয়, তারা-মারা দেখতেছি, এটা কোনটা আসলে জানি না, গাছ এত পশু-পাখি কেমনে জানি না, কোনো কিছু জানি না। এখন এই যে আমি জানি না যে মানে আমাদের সামনে যে প্রকৃতিটা এটা কিভাবে চলতেছে না চলতেছে, আমরা কিভাবে কাজ করতেছে আমরা জানি না। এই যে জানি না এটার ভিত্তিতে যদি আপনি আমি আ ধরে নেই যে যেহেতু আমি জানি না যে এটা কিভাবে চলতেছে সেহেতু এটা কেউ না কেউ বানাইছে। এটা কি একটা রিজনেবল কনক্লুশন হবে? একটা সঠিক কনক্লুশন হবে? নাকি এইটা সঠিক কনক্লুশন হবে? যেহেতু আমি জানি না এটা কিভাবে কাজ করতেছে, আমি জানি না। আমি যদি প্রমাণ পাই এটা কিভাবে কাজ করতেছে, আমি বলতে পারব যে এটা কিভাবে কাজ করতেছে না করতেছে। যদি প্রমাণ না পাই, তাহলে এটা সম্পর্কে আগ বাড়ায় কোনো অন্ধবিশ্বাস করব না। বুঝতে কোনটা পারছি বেশি ভাই। মনে কিন্তু হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি এখানে ভাই। আমার কয়েকটা কথা বলার আছে। যে এখানে কয়েকটা জিনিস বলতে হবে যে, প্রাচীন পৃথিবীতে যখন মানুষ গুহায় বসবাস করত, গুহাবাসী মানুষ যখন ছিল, তখন ধরেন আকাশ থেকে বৃষ্টি পড়তো বা ধরেন বিদ্যুৎ চমকাইতো বা মেঘের গর্জন হইতো। এই জিনিসগুলা তখনকার মানুষ জানতো না যে এই জিনিসগুলো আসলে কেন হয়? এবং ঘটনাটা কি? এই উপর থেকে বৃষ্টি পড়তেছে ব্যাপারটা কি? তারা আসলে বুঝতে পারত না যে এই যে প্রাকৃতিক যে ঘটনাগুলা যে ঘটে, আ সূর্য উঠতেছে, আবার চাঁদ উঠতেছে, আবার মানে মাঝে, মাঝে আবার ঠান্ডা পড়তেছে, মাঝে, মাঝে গরম পড়তেছে, মাঝে, মাঝে বৃষ্টি আসতেছে, বেশি বৃষ্টি হইতেছে, আবার মাঝে, মাঝে বৃষ্টি হইতেছে না। আবার মাঝে, মাঝে এই আগুন লাইগা যাইতেছে জঙ্গলে। মানে ঘটনাটা কি? এগুলা তো প্রাচীনকালের মানুষের তো এত জ্ঞান বুদ্ধি ছিল না। তখন তারা যে জিনিসটা মনে করত নিশ্চয়ই মেঘের উপরে কয়েকটা দেবদেবী বইসা আছে। তারা নিশ্চয়ই মেঘের উপরে ঘুরতেছে এবং তারা যেহেতু একজন মানুষ যখন অন্য মানুষকে দেখতো বা আমরা যারা মনুষ্য সমাজে বসবাস করি, আমাদের এইভাবে দেখে আমাদের ভেতরে যে অভ্যস্ততা তৈরি হইছে যে, আ মনে করেন একটা রান্না করা মাংস আমি দেখছি। আমি ডেফিনিটলি ধরবো যে কেউ কোন একজন মানুষ এটা রান্না করছে। এইগুলা দেখে তাদের ধারণা হইতো যে প্রাকৃতিক ঘটনাগুলাও নিশ্চয়ই কোন একজন মানুষ করতেছে অথবা একটু অতিমানব টাইপের কেউ, দেবদেবী টাইপের কেউ করতেছে। যে এটা মানুষের মতোই এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রাচীন যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলার দেবদেবীগুলা অনেকটা মানুষের মতো। কারণ ওই সময়ের মানুষেরা নিজেদের দিয়েই প্রকৃতিকে বিচার করত। প্রকৃতি কিভাবে প্রাকৃতিক ঘটনাগুলা কিভাবে ঘটতেছে সেটা নিজের জীবনযাত্রার পদ্ধতি দেইখা সেখান থেকে আইডিয়া করে সেখান থেকে একটা ইমেজ তৈরি করে তারা ভাবতো যে নিশ্চয়ই মানে মেঘের উপরে অত্যন্ত শক্তিশালী একটা লোক বইসা আছে, বেটা পুরুষ মানুষ। সেই বেটাটা যখন হাঁক দিতেছে তখন ওই মেঘের গর্জনটা হইতেছে। সে যখন শয়তানদের সাথে যুদ্ধ করতেছে তখন নিশ্চয়ই এই ঘটনা ঘটতেছে। এইভাবে তারা মানে প্রাচীনকালে এইভাবে নানা ধরনের মিথের তৈরি হইলো। মিথগুলা তৈরি হইলো আস্তে, আস্তে ডেভেলপ করলো এবং সেইখান থেকে আস্তে, আস্তে এই ধর্মগুলা তৈরি হওয়া শুরু করলো। যেই জিনিসগুলা মানুষ জানে না সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে সেই জিনিসগুলার সম্পর্কে গল্পগুজব তৈরি করে এই ধর্মগুলা তৈরি হইছে। আপনি যদি খেয়াল করেন তাইলে দেখবেন যে প্রাচীনকালের যে রূপকথাগুলা, উপকথাগুলা ওগুলার ভিতরে দেখবেন যে সূর্য একদিন আ এই গল্পটা এরকম যে সূর্য একদিন ঘুরতে, ঘুরতে এরকম হইলো, পইড়া গেল, পইড়া গিয়ে এটা হইলো। বা চাঁদ একদিন ঘুরতে, ঘুরতে বা পাহাড়, একটা জঙ্গল একদিন ঘুরতেছিল। প্রত্যেকটা জিনিসকেই আপনি দেখবেন একটা ক্যারেক্টারে পরিণত করা এবং এই জিনিসগুলা তারা মনে করত কেউ না কেউ নিশ্চয়ই চালাইতেছে, কেউ না কেউ নিশ্চয়ই করতেছে। নিশ্চয়ই যে বজ্রপাত যে ঘটতেছে নিশ্চয়ই কোন ফেরেশতা তার চাবুক দিয়ে বাড়ি মারছে এইজন্য বজ্রপাতটা হইছে। এই যে এই আইডিয়া গুলা তখনকার মানুষের যে মানে অজ্ঞানতার উপর নির্ভর করে এই যে এই আইডিয়া গুলা তৈরি হইছে। ধর্মের এই আইডিয়া গুলা তৈরি হইছে। পরবর্তীতে আমরা কিন্তু এখন জানি যে বৃষ্টি কেন হয়, বিদ্যুৎ কেন চমকায়, কোথাও আগুন কেন লাগে বা সূর্য কিভাবে ওঠে বা চাঁদ কিভাবে আমরা দেখতে পাই, দিন-রাত কিভাবে হয়, শীত-গ্রীষ্ম কিভাবে হয়। এই জিনিসগুলা আমরা ধীরে, ধীরে গবেষণার মাধ্যমে আস্তে, আস্তে আমাদের অবজারভেশন এর মাধ্যমে, এক্সপেরিমেন্ট এর মাধ্যমে, বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে আমরা আস্তে, আস্তে এই জিনিসগুলা বের করতে পারছি যে, এগুলা আসলে মেঘের উপরে কোন দেবতা পেশাব করতেছে না। এইজন্য আমরা বৃষ্টি পাইতেছি। বৃষ্টিগুলা আল্লাহর পেশাব। আমি ছোটবেলায় ভাবতাম বৃষ্টি মনে হয় আল্লাহ পেশাব করতেছে। এটা আমি আসলে ভাবতাম। আমরা বন্ধু-বান্ধবরা এগুলো নিয়ে গল্প করতাম যে, "আল্লাহ আজকে পেশাব করে নাই রে, কালকে মনে হয় পেশাব করব।" এগুলো আমরা বলাবলি করতাম। তো এই জিনিসগুলা আমরা ভাবতাম যে, নিশ্চয়ই আকাশে কেউ বইসা আছে। এরা এই কাজগুলা করতেছে। কিন্তু এই কাজগুলা যে কেউ কারো করতে হবে, কারো করাইতে হবে, কারো কন্ট্রোল করতে হবে, কারো এই জিনিসগুলা চালাইতে হবে। এই আইডিয়াটাই তো রং। এই আইডিয়াটারই তো কোন ভিত্তি নেই। কারণ আমরা দেখি যে মনে করেন একটা নদী স্রোত মানে যেই নদীতে স্রোত আছে, সেই নদীতে আমরা দেখি যে আ নদীটা যখন মানে পানি যখন আসে অনেক জোরে আসে, ফোর্স এ আসে তখন
নদীতে ভাঙন হয়। আশপাশের যে মানে তীরগুলা থেকে মাটি নিয়ে নদীতে গিয়ে বিলীন হয়ে যায়। এবং কিছুদিন পরে দেখা যায় যে সেখান থেকে একটা চর হয়। সেই নদীতে একটা চর তৈরি হয়। এই যে মাটিগুলা যে নদীটা ভেঙে নিয়ে গেছে পাশ থেকে, সেই মাটিগুলা পানিতে মিশ্রিত হইছে। পানিতে মিশ্রিত হয়ে এটা এক জায়গায় গিয়ে যখন জমা হয়, তখন সেখানে একটা চর পড়ে, একটা দ্বীপ তৈরি হয়। ছোট একটা দ্বীপের মতো তৈরি হয়। এইটা একটা প্রাকৃতিক ঘটনা। এটা এমন না যে কেউ বইসা এটা একটা চর বানাইতেছে বা কেউ বইসা মাটি ভাঙতেছে, ভাইঙ্গা ওই চরটারে বানাইছে। এইরকম ঘটনা, এইরকম যে কেউ কোন একটা সত্তা বইসা এটা করতেছে, এরকম তো ঘটনাটা না। ঘটনাটা হচ্ছে এইভাবে একটা মেকানিজম আছে। প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে একটা মেকানিজম আছে। সেই মেকানিজমটা ঘটছে দেখে চরটার উৎপত্তি ঘটছে। আবার যেমন ধরেন একটা ঝিনুকের ভিতরে মুক্তা কিভাবে জন্মায়? আগের কালের মানুষ ভাবত নিশ্চয়ই কোন একটা দেবতা এসে ঢুকাই দিচ্ছে মুক্তাটা। কিন্তু পরে দেখা গেল যে না, ব্যাপারটা এরকম না। এই শামুকের ভিতরে, শামুক না ঝিনুকের ভিতরে, ঝিনুকের ভিতরে যে মুখটা, সেই মুখটা অল্প একটু খুইলা গেলে সেখানে একটা ছোট বালিকণা যদি ঢুইকা যায়, বালিকণা ঢুইকা যদি পেটের ভিতরে থাকে এবং সেই তখন এরপরে সেই পেটের মানে ঝিনুকের যে পেটের রসগুলা সেই বালিটারে আস্তে প্রলেপ দিতে থাকে। দীর্ঘদিনের পরে সেটা একটা মুক্তাতে পরিণত হয়। এইটা একটা প্রাকৃতিক ঘটনা। এটা কেউ করাইছে, কেউ করছে, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। আমরা যেটা দেখতে পাই যে যদি এই ঘটনাটা ঘটে, একটা ছোট বালিকণা যদি ঢুকা যেতে পারে ঝিনুকের পেটের ভিতরে, তাহলে সেখান থেকে একটা মুক্তা ধীরে আস্তে বড় হইতে থাকে। এবং আরো যদি সময় দেওয়া হয় তাহলে আরো বড় হবে ওই মুক্তাটা। তো এইভাবে আমরা প্রাকৃতিক ঘটনাগুলার পেছনে কারণগুলো আমরা জানার চেষ্টা করি বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে এবং ইনফরমেশন এর মাধ্যমে। কিন্তু যেই জিনিসটা সম্পর্কে আমরা জানি না, এখনো আমরা অনেক কিছু জানি না। এখনো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। যেগুলা সম্পর্কে আমরা জানি না, সেগুলা সম্পর্কে একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা হবে যে, "ভাই এই বিষয়ে আমি জানি না।" আমি কোন জানি নার উপর ভিত্তি করে কোন ডিসিশন এ যেতে পারি না। জানি নার উপর ভিত্তি করে আমি কোন সিদ্ধান্ত নিতে পারি না যে এটা মা কালী করছে বা আল্লাহ করছে বা কাল্লায় করছে। এরকম কোন ডিসিশন এ যাওয়া যায় না। জানি না থেকে শুধুমাত্র একটা ডিসিশন এ যাওয়া যায়, সেটা হচ্ছে আমি জানি না। বলেন। হ্যাঁ, তাহলে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে বললেন প্রকৃতির নিয়মে সব হচ্ছে। তাহলে আমাদের বিশ্বব্রহ্মান্ডে যে গ্রহ নক্ষত্রগুলো আছে, লক্ষ গ্রহ নক্ষত্রগুলো আছে, এগুলো কিন্তু একটা আরেকটার সাথে স্থির অবস্থায়। দেখেন পৃথিবীর সাথে অন্য গ্রহ কিন্তু ধাক্কা লাগতেছে না। যদিও বা লাগার কোনো পসিবিলিটি থাকে, এটা এড়িয়ে যাচ্ছে। না, আমার প্রশ্নটা শুনেন। না, এটা তাহলে ভুল একটা বলছেন, ভুল বলছেন, ভুল বলছেন। আমার আমি কথাটা শেষ ছোটবেলা করে থেকে দিবেন? এটা ভুল বলেছেন। ভুলটা তো শুধরাই দিতে হবে। তাহলে নাহলে আপনার প্রশ্ন শুনে লাভ কি? মহাবিশ্বে অনেক ঘটনা ঘটে, যেই ঘটনাগুলা একটা আরেকটার সাথে সংঘর্ষ ঘটে। বৃহস্পতি গ্রহে কয়েক বছর আগে, সম্ভবত ১৬-১৭ বছর আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছিল বৃহস্পতি গ্রহে। বড় কিছু ধূমকেতু এবং গ্রহাণু তাতে আঘাত হানছিল এবং সেই জিনিসটা বিজ্ঞানীরা এখান থেকে দেখে এইগুলার ছবিগুলা পরবর্তীতে পত্রিকাতে প্রকাশ হয়েছিল যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে বৃহস্পতি গ্রহে। এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নরমাল, যে একটা আরেকটার সাথে সংঘর্ষ ঘটে, একটার সাথে মানে হয়ে যায়। অনেকগুলা আমরা যে এখন ব্লাক গুলা দেখি সেগুলো হচ্ছে আসিফ ভাই, খুবই ইউভেন্টাসে গ্রহে সংঘর্ষ। গ্রহে সংঘর্ষ করতে পারে। হ্যাঁ। আমাদের এই পৃথিবীটা, সংঘর্ষ পৃথিবীটা না ভাই, ধংঘর্ষ। ও আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা। মনে হয় দেখেন নাই। আচ্ছা। মানে এই যে আমাদের এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তিটাও ঘটছিল একটা সংঘর্ষের মাধ্যমে। যখন এই সংঘর্ষগুলা হয় তখন অন্যান্য গ্রহ, নক্ষত্র, এই যে শনি গ্রহের বলয় যেটা, অনেক ছোট মানে কণা শনি গ্রহের চারপাশে এবং বা দূর থেকে দেখা যায় যে একটা বলয় তৈরি হয়েছে, একটা রিং এর মতো তৈরি হয়েছে। এগুলা হচ্ছে অনেক বছর আগে কিছু বড় ধরনের সংঘর্ষের কারণে এই ছোট কণাগুলার তৈরি হয়েছে, যে কণাগুলা এখনো শনি গ্রহকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নরমাল। এবং এখন আমরা যে ব্লাক হোল গুলা দেখি, সেই ব্লাক হোল গুলা হচ্ছে মৃত নক্ষত্র। যে নক্ষত্রগুলা মারা গেছে, সেই মারা যাওয়া নক্ষত্রগুলা। এবং এই নক্ষত্রগুলার এই যে ব্লাক হোলের আশেপাশে যদি কোনো ধূমকেতু বা কোনো গ্রহাণু যদি চলে যায়, তাহলে ব্লাক হোল সেটাকে নিজের দিকে টেনে নিয়ে নিজের ভিতরে ঢুকায় ফেলে। এমনভাবে ঢুকায় ফেলে যে সেটার আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ঘটনা মহাবিশ্বে খুবই নরমাল। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে পৃথিবী যে ঘুরতেছে, আপনি যে টাইমে এক্সিস্ট করেন, আপনার জীবন হচ্ছে ৬০ বছর বা ৭০ বছর, মেক্সিমাম ১০০ বছর। একজন মানুষের জীবন মেক্সিমাম ১০০ থেকে ১২০ বছর। এই টাইমটা মহাবিশ্বের ক্ষেত্রে অত্যন্ত অল্প সময়। এই অল্প সময়ের অবজারভেশনে আপনি যদি বলেন যে মহাবিশ্ব তো খুব চমৎকার চলতেছে, এটা একটা ভুল তথ্য হবে। মহাবিশ্বের টাইম রেঞ্জটা অনেক দীর্ঘ, অনেক বিশাল। এখানে বিলিয়নস অফ ইয়ার্স নিয়ে হিসাব নিকাশ করা হয়। যখন এই বিলিয়ন ইয়ারে আপনি চিন্তা ভাবনা করবেন, তখন দেখবেন নানা ধরনের ঘটনা ঘটে। নতুন গ্রহের উৎপত্তি ঘটে, নতুন নক্ষত্র সংঘর্ষ হয়, নতুন গ্রহের সংঘর্ষ হয়, নতুন গ্রহাণু তৈরি হয়, উপগ্রহ তৈরি হয়, আবার উপগ্রহ ধ্বংস হয়ে যায়। এরকমের ঘটনা ঘটা খুবই নরমাল ব্যাপার। তবে আপনার লাইফ টাইমে হয়তো আপনি এরকম দেখবেন খুবই কম। কিন্তু যদি এটা বড় টাইম রেঞ্জে আপনি হিসাব করেন, তাহলে দেখবেন এটা অসংখ্য ঘটনা মহাবিশ্বে ঘটে। তাহলে আপনার কথা অনুসারে যদি এই ধরনের কিছু না থাকে, তাহলে পৃথিবীর বাইরে কি এলিয়েন টাইপের কিছু আছে, এটা কি আপনি মনে করেন? মানে অন্য কোনো মানে এলিয়েন টাইপের যে অস্বাভাবিক ক্ষমতাধর ব্যক্তি, যেটা ভাই বলা কথা হয় আরকি। আমি তো আপনাকে তো একবার বলা হইল, যদি আমরা কোন কিছু সম্পর্কে না জানি, তাহলে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থানটা হবে যে ভাই এই বিষয়ে আমরা জানি না।
এলিয়েন আছে নাকি সেটা তো আমি জানি না ভাই। এখনো প্রমাণ পাইনি। তাহলে আমি কিভাবে বলব আপনাকে এলিয়েন আছে নাকি নাই? এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। যখন আমরা প্রমাণ পাবো, ভ্যালিড প্রমাণ পাবো এবং সেই প্রমাণটাকে আমরা একটু যাচাই করে দেখতে পারবো। মনে করেন আকাসউদ্দিন ন্যাংটা পাগল নামক আকাসউদ্দিন নামক এক ন্যাংটা পাগল এসে বলল এলিয়েন আছে। তাই তো আমরা মাইনে নিব না তার কথা, তাই না? তো এটা তো তথ্যটাকে তো ভেরিফাই করতে হবে যে ন্যাংটা পাগল সে এই জিনিসটা জানলো কোত্থেকে? সে তার মানে ইনফরমেশন গুলা সঠিক কিনা সেগুলা আমরা টেস্ট করে দেখতে পারতেছি কিনা। যদি টেস্ট করে পাওয়া যায় তাহলে আমরা মানবো। যদি প্রমাণ পাওয়া যায় অবশ্যই মানবো। আর যদি প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত বলব যে না এটার সপক্ষে এখন পর্যন্ত কোন প্রমাণ নাই। সুতরাং এই বিষয়ে আমাদের কাছে কোন ভ্যালিড এভিডেন্স না থাকলে সেই দাবিটা রিজেক্ট করি আমরা। আমার থেকে এখন আমি গডকে বিশ্বাস করি। এই যে কোন প্রুফ ছাড়া মানে ভ্রান্ত ধারণার মধ্যে বিলিভ করে আসতেছি গত ২৮ বছর ধরে, হ্যাঁ? গড নামে কেউ আছে। এখন এই যে আপনার কথা অনুসারে গড নামে কেউ নেই। সেই আমি যে ভুল ধারণার মধ্যে ভাই আছি, আমরা একবারও বলি হ্যাঁ? নাই কোন যে গড নামে কেউ সায়েন্টিফিক নাই। এটা তো আমরা একবারও বলি নাই ভাই। আপনি কেন আমাদেরকে এটা বলতেছেন? আমরা যেটা বলেছি ফারাজ ভাই আপনাকে যেটা বলে গড এরকম বলে কিছু আছে তার কোন প্রমাণ নাই। এবং প্রমাণ ছাড়া যদি আপনি সেটা মানতে পারেন, বিশ্বাস করতে পারেন। ঠিক যেমনটা হিন্দুরা বিশ্বাস করে মা কালী আছে। মানে ইহুদিরা বিশ্বাস করে জিহোবা আছে। বুদ্ধিস্টরা বিশ্বাস করে গৌতম বুদ্ধ এখনো মানে তাদের কথা শোনে, তাদের ডাকে সাড়া দেয়। নানান দেশে নানান ধর্ম। প্রাচীন গ্রিসে জিউসকে মানত কিছু লোক। প্রাচীন মিশরে হচ্ছে আমনরা, হোরাস এদের এই দেবদেবীকে মানত কিছু লোক। চীনে কিছু দেবদেবীকে মানে। যার যেমন ইচ্ছা তেমনি মানতেছে ভাই। এটা তো এগুলারে বলে অন্ধবিশ্বাস। যখন প্রমাণ ছাড়া কেউ কিছু মানে তখন সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। আর আপনি যদি অন্ধবিশ্বাস করতে চান সেটা তো আপনি ফ্রি, আপনি তো করতেই পারেন। আপনাকে তো কেউ বাধা তাহলে দিবে না অন্ধবিশ্বাস করতে। এই কিন্তু সেটা তো অন্ধবিশ্বাস যৌক্তিক না। সেটা তো যৌক্তিক না। এখন আমার কথা হচ্ছে এই অন্ধবিশ্বাস থেকে বের হবার উপায়টা কি? যুক্তি দিয়ে চিন্তা করতে শেখা এবং যুক্তি দিয়ে যাচাই করে দেখা। কোন তথ্য যখন আপনার কাছে আসবে তখন সেটা যুক্তির নিরিখে মেপে দেখা যে এটা যৌক্তিক কিনা। যেমন ধরেন আপনাকে এসে যদি এখন কেউ বলে যে, "আল্লাহ পাক তো গতকাল রাত্রে মারা গেছে ভাই।" জানেন ভাই আল্লাহ পাক গতকাল রাতে মারা গেছে। মানে আপনি যদি আল্লাহ পাক এটা আছে বলুন। এটাকে বিশ্বাস করেন, তাহলে তো আপনার ওই কথাটাও মানতে হবে অন্ধভাবে যে আল্লাহ পাক গতকাল রাত্রে মারা গেছে। কোন প্রমাণ দিল না। তাহলে তো ওইটাও মানতে হবে, তাই না? না তখন আমি বলবো ভাই কোরআনে কোথায় লেখা আছে দেখাও। কোরআন যে সত্য সেটার গ্যারান্টি কোথায় পাবেন কোরআন ভাই? আল্লাহ বলছে কোরআন সত্য। এটা তো তাহলে যালিকা সার্কুলার কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ে নাই আছে ভাই। ভাই একটা গ্রন্থে যদি লেখা থাকে যে এই গ্রন্থটা সত্য তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই গ্রন্থটা সত্য। অফকোর্স প্রো কে বলছে ভাই? আমি যদি লিখে দেই আমি মানে আমি যদি লিখে দেই যে ফারাজন হচ্ছে গিয়ে আসিফ মহিউদ্দিন বেটার বিতার্কিক তাহলে তো অবশ্যই এটা সত্যি হবে আছে ভাই। এটা তো কোনো ডাউট করার কোনো মানে ডাউট করার কোনো ইয়েই নাই, চান্সই নেই। অবশ্যই। হ্যাঁ, নীরব তাহলে পাঠক ভাই কোরআন যদি সত্য না হয়, হ্যাঁ, বলেন। কোরআন যদি সত্য না হয়, বিভিন্ন ধর্মগ্রন্থ যদি সত্য না হয়, তাহলে আ মানে বাংলাদেশ বলেন অন্যান্য দেশে এত ধর্মীয় উপাসনালয় এত এত লক্ষ, লক্ষ মানুষ মানে মতবাদ। মতবাদ দিত না। আপনি দেখেন ওয়াজ মাহফিলে কোরআন নিয়ে কত এত কথা হয়। লক্ষ লক্ষ মানে মানুষ কি বাস্তবে করতো প্রমাণ না? দেওয়া হয়। এত লক্ষ লক্ষ লক্ষ, মানুষ লক্ষ কি করতো মানুষ না? এই এটাকে বিশ্বাস করত না। লক্ষ, লক্ষ মানুষ। মানে আপনি তাহলে কি তো বলতে ভাই চাচ্ছেন আপনার ধর্মের থেকে বেশি ইয়ে কি তাহলে হিন্দু মানে ইয়া ধর্ম, খ্রিস্টান ধর্ম? বেশি সত্য কি খ্রিস্টান ধর্ম? আমি কোন ধর্মকে ডিরেক্টলি বলছি মানে ধরেন খ্রিস্টান ধর্ম না, না বলেন, আমরা আপনি তো বলতেছি ইসলাম বললেন। ধর্ম বলেন। আমরা বলতেছি যে মনে করেন যে আপনার যুক্তিটা হচ্ছে যে এত মানুষ করতেছে তাহলে কি এরা কি তাহলে তাছাড়া এটা যদি আসিফ ভাই তাহলে দেখেন মোহাম্মদ যখন তার ধর্ম প্রচার করা ইসলাম ধর্ম প্রচার করা শুরু করছিল তখন ওটা কম সত্য ছিল। ধীরে ধীরে আস্তে, ওটা আস্তে বেশি সত্য বাড়ছে। হয়েছে। সত্যতাটা বেড়ে গেছে। হ্যাঁ। সত্যতার তাহলে গ্রেড বাড়ছে আর কি। তাহলে এ এ এ নীরব পাঠক ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বেশিরভাগ মানুষের মতটা যদি সত্যের মাপকাঠি হয় যে বেশিরভাগ মানুষ যেহেতু মানতেছে সেহেতু এটা সত্য। এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে তাহলে ভাই পৃথিবীতে মানুষের সংখ্যা কত ভাই? ৭০০ কোটি নাকি? ৭০০ কোটি, হ্যাঁ। আর ইসলাম ধর্ম বিশ্বাস করে কত কোটি? ৪০০ ৪০০ কি বলেন ভাই? ১৬০ কোটি। কি কন ১ কোটি ৪০০ সরি আমি ওকে। আচ্ছা খ্রিস্টান ধর্ম বেশি লোক। হুম, হুম। ১৬০ কোটি ইসলাম ধর্মে বিশ্বাস করে ৭০০ কোটির ভিতরে। তাহলে বাকি থাকে কত ভাই? ৭০০ থেকে ১৬০ গেলে তাহলে থাকে আর ৫০০ না ৫৮০ ৫০০ ৫৪০ নাকি? ৫৪০ হ্যাঁ। আচ্ছা তাইলে মোহাম্মদ কোন নবী না। এইটাতে বিশ্বাস করে ৫৪০ কোটি লোক নাকি? ১৬০ কোটি লোক বিশ্বাস করে যেটি মুসলমান ধর্ম মোহাম্মদ কোন ১৬০ কোটি। নবী না। মোহাম্মদ কোন নবী না। হুম, মোহাম্মদ একটা হ্যাঁ, ভণ্ড। এটা ৫৬০ কোটি। এইটাতে হুম, বিশ্বাস করে কতজন লোক? ৫৬০ কোটি বাকি মুসলিম ছাড়া বাকিগুলা। ৫৪০ কোটি লোক এটাতে বিশ্বাস করে। আর মোহাম্মদ নবী এটাতে বিশ্বাস করে মাত্র ১৬০ কোটি লোক। তাইলে হুম, যদি সংখ্যার হিসাবে হয়, সংখ্যাটাই সত্য হয়ে থাকে, তাহলে মোহাম্মদ তো নবী না এই কথাতে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে নাকি? হ্যাঁ, বেশি বিশেষ করে মোহাম্মদ যে তাহলে তো নবী না আপনার যুক্তি অনুসারে যে সংখ্যা দিয়ে যদি সত্য মাপা যায়, তাহলে তো আপনার অনুসারে, আপনার মাপকাঠি অনুসারে মোহাম্মদ একটা ভণ্ড নবী প্রমাণিত হইল। হ্যাঁ, রাইট। ওয়াও! বাট ওয়াও! একইভাবে আমি এখন খ্রিস্টান ধর্মের যিশুকে আমি ভণ্ড প্রমাণ করব। দেখেন ভাই ৭০০ কোটি মানুষ আছে পৃথিবীতে, ২০০ কোটি আছে খ্রিস্টান, বাকি আছে ৫০০ কোটি আছে অখ্রিস্টান। তারা হুম, যিশুরে হুম, ঈশ্বরের পুত্র মানে না। তার মানে হুম, তারা হুম, যেহেতু সংখ্যায় বেশি, খ্রিস্টান ধর্ম ভুল প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। দেখেন আমি কিন্তু একই সাথে কিন্তু
বাদবাকি ধর্মরা আমি একইভাবে ভুল প্রমাণ করে দিতে পারি। তার মানে সবগুলা ধর্মকে আমি ভুল প্রমাণ করতে পারতেছি। যদি আপনার যে যুক্তিটা, যে আপনি যে যুক্তিটা ব্যবহার করতেছেন, যদিও এটা যুক্তি না, কিন্তু আপনি যেভাবে চিন্তা করতেছেন যে সংখ্যায় বেশি হইলেই এত মানুষ করতেছে, তাহলে কি এটা মিথ্যা হইতে পারে? ভাই এত মানুষ মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা সময় মনে করত পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে। এটা পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করত। হ্যাঁ, শুধুমাত্র কোপার্নিকাস, গ্যালিলিও এবং জিওনার্দো ব্রুনো ওনারা ১ম বার বলছে যে না, পৃথিবী স্থির না, পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরতেছে। এইটা উনারা ১ম বার বলছিল যখন, তখন তাদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। পুরা ইউরোপ জুড়ে একটা বড় ঘটনা ঘটে গেছিল। অনেক মানুষকে হত্যা করা হয়েছে এই মতবাদ প্রচার করার জন্য। কারণ এগুলো ছিল বাইবেল বিরোধী কথা, ব্লাসফেমি, ঈশ্বর বিরোধিতা, ঈশ্বর নিন্দা। এই কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছিল। গ্যালিলিও, কোপার্নিকাস, জিওনার্দো ব্রুনোকে তো পুরাই মারা হয়েছিল। হ্যাঁ? এখন তখন তো বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র চারিদিকে ঘুরতেছে। এই বেশিরভাগ মানুষ বিশ্বাস করার কারণে কি সেই জিনিসটা সত্য হয়ে গেছিল? মানে পৃথিবী স্থির হয়ে গেছিল তখন? না, তাহলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলো না, না করলো, তা দিয়ে ভাই যুক্তি বা সত্যের কি যায় আসে? কেউ যদি মনে করেন আল্লাহ যদি সত্য হয়, এখন পৃথিবীর সব মানুষ যদি সেটারে বিশ্বাস না করে, তাহলে কি আল্লাহ মিথ্যা হয়ে যাবে? না কেন মিথ্যা হবে? তাহলে সত্যের সাথে তো কত মানুষ বিশ্বাস করে সেটার কোনো সম্পর্ক নাই, তাই না? হ্যাঁ, আপনি যে কত এত মানুষ বিশ্বাস করে কি করে না সেইটা যুক্তি হিসেবে কিভাবে ব্যবহার করতেছেন? এটা তো সত্য নির্ধারণের কোনো মাপকাঠি না। হ্যাঁ, রাইট। কোন মাপকাঠি না। রাইট। তাহলে আমার কথাটা হচ্ছে এই যে কোরআন, হ্যাঁ? এটা এখানে লেখা ছিল মানে বলা হয় আরকি। ইসলাম ধর্মটা প্রচার করতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে। যে ১৬০ কোটি থেকে ৫০০ কোটি বা ৭০০ কোটি মানুষের কাছে এই মেসেজটা যেতে হবে যে কোরআন নামে একটা গ্রন্থ আছে যেটাতে শান্তির বাণী আছে। যেটা বলা হয়। মহানবী নামে একজন ব্যক্তি আছে যিনি শান্তির বাণী নিয়ে আসলো পৃথিবীতে।